নমস্কার স্যার। নমস্কার। সম্প্রতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বক্তব্য বা স্টেটমেন্ট দিয়েছেন যে জিএমপির হারমাত বাহিনীরা নাকি এখন টিপরামথাতে গিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাস বা গুন্ডাগিরি চালাচ্ছেন। ওই লাল দুর্গের যেগুলো ওই যে হরমাত বাহিনীগুলো আছে গণমুক্তি পরিষদের সেইগুলো গিয়ে আপনাদের সাথে এখন যুক্ত হয়েছে। কি বলবেন এই বিষয়ে? মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, গতকাল রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে জনজাতি মোর্চার জনসভাতেও একই কথা বলেছেন। এর আগে বিশালগড় সুতারমুড়াতে একই কথাই উনি বলেছেন যে আসলে ওনার বক্তব্যটা একজন রাজ্যের অভিভাবক, প্রশাসনের সর্বোচ্চ প্রশাসক হিসাবে এইরকম ভাবে কথা বলা, এটা ওনার মুখে অন্তত পক্ষে শোভা পায় না। উনি যে বক্তৃতা করেছেন এটা তো আসলে আপনার বিজেপি বুথ সভাপতি বা মন্ডল সভাপতিদের বক্তব্যের মতোই উনি বক্তৃতা করেছেন। এটা বাস্তবের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। এই রাজ্যে শান্তি স্থাপনের জন্য, ঐক্য রক্ষা করবার জন্য গণমুক্তি পরিষদ অনেক সংগ্রামের ইতিহাস ওনার হয়তো জানা নেই। আমি অনুরোধ করব আমাদের রাজ্যের গণ আন্দোলনের ইতিহাস অনেক বই বেরিয়েছে, এই বইগুলো একটু পড়ে নেওয়ার জন্য। শিক্ষার জন্য, কুসংস্কারের বিরুদ্ধে এই রাজ্যে জাতি উপজাতি ঐক্যের জন্য, এই রাজ্যে শোষণ অত্যাচারের বিরুদ্ধে কিভাবে লড়াই করে এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এটা রাজ্যবাসী সকলেই জানে। এবং শুধু তাই না, আমরা তো দেখেছি এই রাজ্যে শান্তি ঐক্য রক্ষা করবার জন্য আমাদের বিধায়ক কালিদাস দেববর্মা, এডিসি মেম্বার শচীন্দ্র দেববর্মা, আনন্দ রোয়াজা থেকে আরম্ভ করে কত শত নেতা কর্মী, আমাদের গণমুক্তি পরিষদের নেতা কর্মী খুন হয়েছে, শহীদ হয়েছেন। উনি জানেন এই ইতিহাসগুলি? এই বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পরও অজেন্দ্র রিয়াং, অমরপুরের হিরানিয়ার প্রদীপ দেববর্মা, বাদল শীল, ইতিমধ্যে এই 7-8 বছরে প্রায় গণমুক্তি পরিষদ সহ অন্যান্য বামপন্থী নেতা কর্মী ইতিমধ্যে প্রায় 20-22 জন শহীদ হয়েছেন। এবং গণমুক্তি পরিষদ কোনোদিনই সন্ত্রাস খুনের রাজনীতিকে বিশ্বাস করে না। এই শান্তি স্থাপনের জন্যই শত শত নেতা কর্মী, আমাদের কমরেড শহীদ হতে হয়েছে। কাজেই ইতিহাস না জেনে এই সমস্ত কথা বলা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, রাজ্যের সর্বাধিক একজন প্রশাসক হিসাবে উনি যা বলেছেন এটা আসলে বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। উনি যে বক্তৃতাটা করেছেন এটা বুথ সভাপতির বক্তৃতার মতোই উনি করেছেন। এটা কোনোভাবেই এটা বাস্তবের সাথে সম্পর্ক নেই। কাজেই এটাতে আর কি বলতে পারি। এবং শুধু বলছেন উন্নয়ন উন্নয়ন উন্নয়নই যদি চায় তাহলে কেন আজকে গোটা রাজ্যের মধ্যে হাহাকার অবস্থা চলছে? রেগার কাজ ঠিকমতো হচ্ছে না। শুধু রেগার কাজ না, হাজার হাজার ছেলে মেয়ে, যুব যুবতী আজকে রাজ্যে বহিরাজ্যে কাজের জন্য, কাজের সন্ধানে কেন যেতে হচ্ছে? 10,000 15,000 টাকা রোজগারের জন্য জবাব দিবেন? 1,62,000 63,000 বামফ্রন্ট সরকারের আমলে চাকরি ছিল, সরকারি চাকরি, নিয়মিত অনিয়মিত। আজকে কেন সেই সংখ্যা কমে 1,17,000-18,000 থেকেছে? 2018 সালে আপনার সামাজিক ভাতা
যেখানে 4,19,000 পাওয়া পেটেন্ট 2025 এপ্রিল মাসে ওই দপ্তরের মাননীয় মন্ত্রী বলেছেন, হিসাব দিয়েছেন 3,68,000। 2018 সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল এই রাজ্যে প্রায় 49,000। 2025 মাধ্যমিক পরীক্ষার্থী হয়েছে 28,991 জন। কেন এরকমটা হলো? কেন এরকমটা হলো? এতই যদি উন্নয়ন 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 নিয়ে বড়াই করছেন, বুক থাপড়াচ্ছেন, তাহলে এই অবস্থা কেন হচ্ছে? কেন প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি রাজ্যে কোনো না কোনো প্রান্তে রাস্তাঘাটের জন্য, বিদ্যুতের জন্য, স্কুলের টিচার নেই, তার জন্য প্রতিদিন তার ছবি হচ্ছে রাস্তা রক্ষা আন্দোলন। কেন এরকমটা হবে তাহলে? কাজেই আসলে এডিসি প্রশাসন যেমন চরম ব্যর্থতা, রাজ্য সরকারও চরম ব্যর্থতাকে ডাকবার জন্যই এই ধরনের কুৎসা, এই ধরনের অপপ্রচার করে নিজেদের অপদার্থতাকে আড়াল করবার জন্য অন্যের ঘাড়ে চাপাবার চেষ্টাই হচ্ছে বলেই মনে হয় আর কি।